এবং ভাঙাটা ভিজিয়ে আস্তে করে নিংড়িয়ে শিশুর মলত্যাগের জায়গাটা পরিষ্কার করে দেবেন। এটা আমরা আপনাদের করুন। আপনি বাসায় এসে যাই হোক ১ সপ্তাহ বা ৫ দিন যদি আপনি সিজারিয়ান হতে চলে আসবেন, ঠিক এই সময় আপনারা বাসা থেকে খেয়াল রাখবেন এবং আপনার শিশুকে অবশ্যই আমরা দেখেছি যে বিভিন্ন প্রসাধনিক আছে, সেই প্রসাধনিক গুণ ব্যবহার করে অভিভাবকরা কিনে এনে কি করে শিশুকে মাখায়। ভাই প্রয়োজন নেই ভাই, প্রকৃতির নিয়মে আপনারা খাঁটি সরিষার তেল মাখাবেন। আপনার শিশুকে মাঝে মাঝে কি করবেন, সকালে নরম রৌদ্রে তেলটা মাখিয়ে নরম রৌদ্রে তাকে কি বলে এক কথায় জ্ঞান ভাষা বলবেন শুকাতে দেবেন, একটু ঘোরাঘুরি করলেন। এই সময় মাকেও, মা এবং শিশুকে দুজনেই এই নরম রোদে কিভাবে সূর্যের আলোয় ভিটামিন ডি আছে, ভিটামিন ডি আল্লাহ তাআলা যে সূর্যটাকে সৃষ্টি করে রেখেছেন, এই সূর্যের তাপে আছে ভিটামিন ডি। সরিষার তেল মেখে এই শিশু যদি সূর্যের তাপে যায়, তিনি কি হয় ভিটামিন ডি গ্রহণ করেন। বুঝতে পারছেন? এরপর আসেন মা এবং শিশুকে, বিশেষ ক্ষেত্রে আমি মাকে বলবো মা যেন প্রত্যেক দিন ২ বেলা সকালে এবং বিকালে একটু হাঁটাহাঁটি করতে হবে মাকে। করলে কি হবে, মায়ের যে প্রসব বেদনা বা সিজারের যে একটা চলে আসে, এ থেকে মায়ের ব্যথা কমে যাবে আস্তে আস্তে। হাঁটার পরে মায়ের ক্লান্তিটা কিছুটা দূর হবে। এটা আপনারা করবেন। আসেন ২৮ দিন পর্যন্ত আপনার শিশুকে কোনো প্রকার ঠান্ডা, সর্দি, কাশি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। যদি অন্য কোনো আক্রান্ত হয় তাৎক্ষণিকভাবে কি করবেন, প্রাথমিক চিকিৎসা নেবেন অথবা আপনারা হসপিটাল, মেডিকেল কলেজ বা অভিজ্ঞ পরামর্শ ডাক্তারের আপনার এবং ডাক্তারের পরামর্শবিহীন আপনার শিশুকে কোনো প্রকার কোনো ঔষধ কোনো কিছু খাওয়াবেন না। তো আমরা এই ২৮ দিন নবজাতকের যত্ন আমরা নিব। কয়দিন বললাম? যেদিন শিশু জন্মগ্রহণ করবে ওই থেকে ২৮ দিন পর্যন্ত নবজাতকের যে যত্ন। তো অনেক কথা হয়েছে, ভুলভ্রান্তি হতে পারে। আমাদের ভিডিওতে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে আপনারা লাইক করে দিন, কমেন্ট করে দিন, বেশি বেশি শেয়ার করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।